আজকে আমি আমার মায়ের হাতের একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটিকে অনেকেই তেলের পিঠা বলেন, আবার অনেকেই পোয়া পিঠা বলে থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আয়শা's কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো এই পোয়া পিঠা বা তেলের পিঠা, অনেকেই পোয়া পিঠা বলেন, আবার তেলের পিঠা বলেন। তো এই তেলের পিঠার গোলা কিভাবে আপনারা করবেন একদম পারফেক্ট ভাবে আমার মা দেখিয়ে দিবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, তাহলে রেসিপিটি শুরু করি। আমার মা একটি পাত্রে 1/2 কেজির মতো চিনি নিয়েছে। তো পাতিলটি ছোট হয়েছে, সেজন্য আবার চেঞ্জ করে নিচ্ছে। একটি বোলের ভিতরে 1.5 কেজি চালের গুঁড়া নিয়েছে, গুঁড়ার ভিতরে চিনি দিয়েছে। এখানে এই চালের গুঁড়া ভেজা শুকনো চালের গুঁড়া না। আমার মা 1/2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে গুঁড়া মেখে নিচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে, যত ভালো করে আপনারা এই গুঁড়া মাখাবেন, অল্প অল্প পানি দিয়ে মাখাবেন, তত ভালো আপনার তেলের পিঠা হবে। তো মা আপনাদের দেখানোর সুবিধার্থে একটি মগের এক এক মগ পানি নিয়েছে। সেই পানি অল্প অল্প দিয়ে গোলা তৈরি করে নিবে। আবারও পানি দিচ্ছে, পানি দিয়ে গোলা তৈরি করে নিবে। তো অল্প একটু মাখানোর পরে 1 কাপের মতো ময়দা দিয়ে দিল। ময়দা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছে। আমি আবারও বলছি, এই মাখানোর ভিতরেই আপনার তেলের পিঠা ভালো হবে। যত ভালোভাবে মাখাবেন তত ভালো তেলের পিঠা হবে। তো দেখুন আমার মা কিভাবে মাখাচ্ছে, অল্প অল্প পানি দিচ্ছে আর মেখে নিচ্ছে। এখানে আমাদের পানি লেগেছে টোটাল 1.5 কাপের একটু বেশি, তার চেয়ে বেশি না। তো দেখুন গোলাটির থিকনেস কেমন সেটা দেখে নিন। একদম ঘন না, আবার একদম পাতলাও না। তো মা গোলা করার পরে সামান্য লবণ দিয়ে দিল, 1/2 টিস্পুনের মতো। তো লবণ দিয়ে আবারও গোলা মেখে নিচ্ছে। আর আপনারা পানি একবারে ঢেলে দিবেন না, তাহলে ভালো হবে না। অল্প অল্প দিয়ে এর ঘনত্ব বুঝে আপনারা পানি দিবেন। তো দেখুন 1 মগের অল্প একটু পানি রেখে দিল। এই পানিটা আমরা পরে ইউজ করব, সেজন্য রেখে দিলাম। এবার গোলা তৈরি হয়ে গেছে। এই গোলা রেস্টে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে আমরা ফিরে আসব। তো ভিউয়ার্স, 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন মা আবারও গোলাটিকে ভালোভাবে মেখে নিচ্ছে এবং তেলে দেওয়ার আগে গোলা আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। তো এদিকে তেল গরম হয়ে গেছে দেখুন। আর চুলার হিট একদম মিডিয়ামের চেয়ে একটু বেশি। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তো প্রথম পিঠার গোলা দিয়ে দিচ্ছে।
আমি আবারও বলছি, তেল ভালোভাবে গরম হতে হবে। দেখুন প্রথম পিঠা অনেক ফুলে উঠেছে। তো এই পিঠা পিছনে যে গোলা বের হয়, আহ, এক ধরনের ফুলকি বা গোলা যে পিছনে বের হয় সেটা বের হয়নি। তো মা আবারও দিল গোলা। গোলা দেওয়ার পরে এটাও ফুলে উঠেছে। দেখুন পিছনের সাইডে কোনো গোলা বের হয়নি। তো ফুলে উঠেছে কিন্তু গোলা বের হয়নি। তো আমাদের প্রথম ৩-৪টা পিঠা এরকম ফুলে উঠেছে, আহ ফুলকি বের হয়নি। তো মা আবারও দিল। দেওয়ার পরে দেখুন এখানে যে গোলা ছিল অনেক ঘন, সেজন্য এই পিঠার পিছনের সাইডটার গোলা বের হয়নি। ফুলের মতো একটা জিনিস গোলা বের হয়, সেটা বের হয়নি। তো এইটা বের হয়েছে পানি দেওয়ার পরে, কারণ আমাদের গোলাটি অনেক ঘন ছিল, সেজন্য এটা বের হয়নি। তো মা শেষে যে মগে পানি ছিল সেই পানিটুকু দিয়েছে, তারপরে নেড়ে চেড়ে এই পিঠার গোলা দিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ঘনত্ব বুঝে অল্প একটু পানি দিবেন, তাহলে এই পিঠা ভালো হবে। দেখুন মা অল্প একটু ঝাঁকি দিয়ে দিচ্ছে বা কাত করে দিচ্ছে, তারপরে এই পিছনের ফুলের মতো বা ফুলকি বা গোলা বের হয়ে গেল। ফুলে ওঠার সাথে সাথে একটু বাঁকা করে দিতে হবে, তাহলে এই জিনিসটা বের হবে, গোলা বের হবে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আমার মার প্রতিটা পিঠাই অনেক সুন্দর হয়েছে। প্রথম ৩-৪টা পিঠা ভালো হয়নি। তারপরে গোলার ভিতরে পানি দিয়েছে অল্প একটু, তারপরে সে পিঠা ভালো হয়েছে। তো এভাবে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে আপনাদের এই তেলের পিঠা তৈরি করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের তেলের পিঠাও অনেক সুন্দর হবে। দেখুন আমার মার হাতের তেলের পিঠা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি তো অনেক পছন্দ করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো সবগুলো পিঠা একই সাইজের হয়েছে। এখানে ১.৫ কেজি চালের গুঁড়ার পিঠা অনেকগুলো হয়েছে। আমি কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দেই যে ভিতরে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন পিঠাটির ভিতরে একদম কাঁচা নেই, একদম ফুলকো। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আমি ১ সপ্তাহ গ্রামে ছিলাম, এজন্য ভিডিও দিতে পারিনি, সেজন্য দুঃখিত। এখন প্রতিদিন ভিডিও যাবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।